তো বন্ধুরা আমি এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর এই রানাঘাট স্টেশন থেকে আমি যাব দুর্গাপুজো দেখতে, মানে দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদের দেখানোর জন্য চলে এসেছি এই রানাঘাট। এই রানাঘাট থেকে আমি যাব 111 ফুট যে দুর্গাপুজো হচ্ছে সেই দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে। এই 111 ফুট দুর্গাপুজোর প্রস্তুতি কতদূর এগোলো সেটাই দেখতে যাব। তো এখন আমি আছি রানাঘাট স্টেশনে। এই রানাঘাট স্টেশন থেকে আমাকে যেতে হবে সেকেন্ড যে ফ্লাইওভার, মানে আমি বনগাঁ হয়ে বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরে আমি নেমেছি রানাঘাটে। আর রানাঘাট এই স্টেশন থেকে আমি যাব হচ্ছে সেই জায়গায় দত্তফুলিয়া রোড হয়ে, দত্তফুলিয়ার কাছে ওই জায়গাটা, কিন্তু রানাঘাট থেকে গেলে সুবিধা হয়, এই জন্য রানাঘাট থেকে যাচ্ছি। তো রানাঘাটের স্টেশনে আমি এখন আছি। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি সেকেন্ড যে ফ্লাইওভারটা আছে, সেকেন্ড ফ্লাইওভারটা দিয়ে আমি যে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডে যাব। তো তোমাদেরকেও দেখাচ্ছি কিভাবে যেতে হবে। তো অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যেতে হবে ওই যে দত্তফুলিয়ার ওই সাইডটাতে যে 111 ফুট দুর্গাপুজোর প্রস্তুতি মানে তৈরি হচ্ছে, সেখানে সেটা দেখতে যাব। তো চলো দেখাই। এটা হচ্ছে রানাঘাট স্টেশন। আর এই রানাঘাট স্টেশন থেকে আমি কিন্তু যাচ্ছি এই দিকটা, সামনের দিকে এই ফ্লাইওভারটা আছে, প্রথম যে ফ্লাইওভারটা আছে তার পরে ফ্লাইওভারটা দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক। এই ফ্লাইওভারটা রয়েছে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে, মানে মাঝখানে যে রানাঘাট স্টেশনের মাঝখানে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারটা যে দেখাচ্ছি তোমাদের, এই ফ্লাইওভারটা দিয়ে কিন্তু যেতে হবে। তো যাচ্ছি আস্তে আস্তে। তো এটাই হচ্ছে রানাঘাট স্টেশনের মাঝের ফ্লাইওভারটা। তো এই ফ্লাইওভারটা দিয়ে উঠে তারপর যেতে হবে। বন্ধুরা এই রানাঘাট স্টেশনের এই ফ্লাইওভারটায় উঠলাম। এই ফ্লাইওভারটায় ওঠার পরে বাঁ দিকে যেতে হবে। এটা হচ্ছে বাঁ দিক। এই বাঁ দিকে আস্তে আস্তে এগোচ্ছি। বাঁ দিক দিয়ে সোজা চলে যেতে হবে এবং সামনে গিয়ে নামতে হবে। তো বন্ধুরা রানাঘাট স্টেশনের থেকে এইখানে নামার সময় দেখতে পাচ্ছি এখানে পেয়ারাও পাওয়া যাচ্ছে। তো এই যে যেখানে এটা আছে এই দিকটা দিয়ে, এই যে এখানে ঠান্ডা আখের রস বলে লেখা আছে, এই দিকটায় নামতে হবে এবং নেমে হাতের বাঁ দিকে সোজা চলে যেতে হবে প্রায় 500 মিটারের মতো। তো বন্ধুরা এই যে রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, এই রাস্তার আর একটু সামনে যেতে হবে এবং একটু সামনে গেলেই তারপর ওখান থেকে অটো পাওয়া যাবে। আর অটোর ভাড়া যেটা জানলাম সেটা হলো 30 টাকা ভাড়া নেবে। এবার দেখা যাক ওখানে গিয়ে কত ভাড়া নেয়। আমরা এই অটোতে উঠলাম। তো অটোতে উঠে নামতে হবে জামালপুর। তো এই এখন অটোতে বসে আছি। তো জামালপুরে নামতে হবে এবং ওখানে নেমেই তারপর কিভাবে যেতে হবে সেটা তোমাদের বলছি। তো বন্ধুরা এসে পৌঁছে গেলাম যেখানে বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজো হচ্ছে সেই মণ্ডপে, যেখানে প্রতিমা তৈরি হচ্ছে। তো চলো দেখে নিই। আমি এখানে অটো ধরে রানাঘাট থেকে অটো ধরে এখানে নেমেছি। এই যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানেই নামালো, আমাকে কোনো একটু হাঁটতে হলো না। আর ভাড়া লেগেছে মাত্র 30 টাকা রানাঘাট থেকে এখানে আসতে। তো রানাঘাট থেকে অটোতে উঠলাম, যেখান থেকে অটোতে উঠলাম সেটাও তোমাদের দেখালাম কিভাবে সেখানে তোমরা পৌঁছাবে। তারপর এই কামালপুর যেখানে প্রতিমা তৈরি হচ্ছে, অটোওয়ালাকে বললেই হবে যে কামালপুর যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে নিয়ে যেতে। তো অটোওয়ালা কিন্তু ঠিক জায়গা মতো জায়গায় নামিয়ে দেবে, মানে এক পাও হাঁটতে হবে না, এরকম একদম যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানেই নামিয়ে দেবে। চলো তাহলে এখানে দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এখনও প্রতিমা তৈরির কাজ চলছে। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাই এবং এগিয়ে গিয়ে দেখি যে প্রতিমাটা তৈরির কাজ কত দূর এগোলো। যেখানে অটো থেকে নামলাম তার সামনেই দেখতে পেলাম এখানে একটা ব্যানার লাগানো আছে, সেখানে লেখা আছে 111 ফুট থেকে বেশি, মানে 111 ফুটেরও বেশি উচ্চতা বিশিষ্ট এই দুর্গা প্রতিমাটা হবে। 55তম বর্ষে পদার্পণ করেছে এই রানাঘাটের কামালপুর অভিযান সংঘের এই দুর্গা পুজো। তো বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা এখানেই মানে এখানেই হচ্ছে আর কি। তো সেটাই এখানে লেখা আছে। তো এটা হচ্ছে কামালপুর পূর্বনপাড়া ধানতলা নদিয়া, মানে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা কিন্তু এই জায়গাটা রয়েছে কামালপুর। তো এখানেই মূর্তিটা তৈরি হচ্ছে। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখব।
আর 111 ফুট মানে অনেকটাই উঁচু। তো ভাড়া এখান থেকে রানাঘাটে যেতে 30 টাকা, মানে টোটো যায় অটো যায়? টোটো যায় না, টোটো যায় না ভবিষ্যতে, মানে অনেক লোক এই যে আপনি যাচ্ছেন যেরকম, অনেক লোক হলেই যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখান থেকে সব কিছুই পাওয়া যায়। টোটো ম্যাজিক, আচ্ছা আচ্ছা, ম্যাজিক, আচ্ছা পরপর, আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় এই পুজো হচ্ছে, তো অনেকেই এখানে বসে আছে, অনেক দোকানপাটও বসেছে এখানে। তো সামনের দিকে এগিয়ে যায়, কাদা হয়ে গেছে একটু, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার জন্য কিন্তু কাদা হয়ে গেছে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেখানে। তো এইখানে এই যে প্রতিমা তৈরির মাচাটা এখানে করা হচ্ছে, আর এখানে অনেকেই আসছে এসে এই প্রতিমা দেখার জন্য। আপনারা কি দেখতে এলেন? কত দূরে হয়েছে? কোথা থেকে এসেছেন? ও এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 মাস ধরে হচ্ছে। দেখা যাক সামনের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, সামনে চলে এলাম এগিয়ে, এখানে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে, আর সেটাই দেখার জন্য এসেছি কত দূর হলো প্রতিমা তৈরি, তো সেটাই দেখার জন্য এসেছি। তো এখানে এখনও কাজ চলছে, যেহেতু একটু হালকা বৃষ্টি এখানে হয়েছিল, তার জন্য কিন্তু কাজ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, তারপর আবার কাজ কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে। একটা মাচা করা হচ্ছে, আগে এটা দেখি যে এখানে মাচাটা করা হচ্ছে। আচ্ছা দাদা, এটা কি হচ্ছে এইখানে যে মাচাটা? ওষুধের টেক্সচার হচ্ছে, অসুরের টেক্সচার হচ্ছে। 111 ফুট হবে বলা হচ্ছে, তারও বেশি হতে পারে। আচ্ছা, এটা এখন অসুরের টেক্সচারটা হচ্ছে। আচ্ছা, এইগুলো যখন উপরে তোলা হবে তখন কি ক্রেনের সাহায্যে তোলা হবে? ইঞ্জিনিয়ার থাকবে। আচ্ছা, ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার যেরকম পরামর্শ দেবে যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আচ্ছা, আপনি এই তৈরি করছেন আর কি। আপনি এখানে কজন মোটামুটি লেবার কাজ করছে এখানে? লেবার নেই, সবই শিল্পী। আচ্ছা, সবই শিল্পী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনারা এই প্রতিমা শিল্পী আর কি? এখানে সবাই শিল্পী, আমরা আছি মানে 15 জন মতো নাকি? আচ্ছা, 15 জন মতো প্রতিমা শিল্পীরা আপনারা। ফাইবার আছে আর 6 জন 8 জন ফাইবার, ওরা মনে হয় 6 জন আছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের মাটির কাজ পুরো টেক্সচার করা। আচ্ছা, ফাইবার হলো আলাদা। আচ্ছা আচ্ছা, মানে আপনার শুধু মাটির যে টেক্সচারটা ওটা তৈরি করবেন, আর ফাইবারের যেটা কাজ আছে অন্য প্রতিমা শিল্পী যারা আছে তারা করবে। আপনাদের বাড়ি কি এখানেই কাছাকাছি? 13 কিলোমিটার আছে, 15 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা, বাড়ির পাশে আছে, মানে এই এলাকার মধ্যেই। আচ্ছা কাছাকাছি আছে সবাই। আচ্ছা আচ্ছা, আপনি কি এই প্রতিমা তৈরির শিল্পী আর কি? হ্যাঁ, শিল্পী। আচ্ছা, মানে আপনি কি আগে পরে আরো অনেক প্রতিমা তৈরি করেছেন? মানে একটা শুট নিলাম ইউটিউবে। আমি তো স্কাল্পচার নিয়েই পড়েছি, রবীন্দ্রভারতীতে স্কাল্পচার নিয়ে এমএফএ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবীন্দ্র ভারতী থেকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে তো স্কাল্পচার নিয়ে চর্চা। আচ্ছা আচ্ছা, আছে এরকম করেছেন এর আগেও কি এরকম? এত বড় তো, এটা তো বিশ্বের সবথেকে বড় দুর্গা, এরকম বড় এটাই প্রথম করছেন? এটাই প্রথম এত বড় দুর্গা। ঠিক আছে, আচ্ছা, মানে এরকম বড় প্রজেক্ট আগে আমি না করিনি। এমনি আমি তো রামুজি ফিল্ম সিটিতেও কাজ করে এসেছি। আচ্ছা, তাই নাকি? হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটি, বাহুবলী 2 তেও কাজ করেছি। আচ্ছা, বাহুবলী সেটও আপনি করেছেন? হ্যাঁ, আমি তো রামুজি ফিল্ম সিটিতে গেছিলাম ওখানে। ওটা সেট ডিজাইন হিসাবে, সেট ডিজাইনার মানে অ্যাজ এ শিল্পী হিসাবে কাজ করেছি। আচ্ছা 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 আচ্ছা, মানে রামুজি থেকে আপনাকে ইনভাইট করেছে মানে কাজ করার জন্য? হ্যাঁ, কাজ করার জন্য ওখানে এক কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করে গিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোটামুটি এই যতটা এগোচ্ছে কাজ কতদিন মধ্যে শেষ হবে বলে? আমরা সব শিল্পীরাও মানে 12 থেকে 14 ঘন্টা কাজ করছি। পার ডে 12 থেকে 14 ঘন্টা কাজ করছি। হ্যাঁ, চেষ্টা করা হচ্ছে যে মহালয়ার আগে কমপ্লিট করা, নাহলে এখনই যে হারে মানে জনগণের চাপ আসছে। হ্যাঁ, এরপরে যদি আরো লোক আসে তখন কাজের আপনাদের কিছুটা অসুবিধা হয়, সমস্যা হচ্ছে। এখন আজকে একটু বর্ষা হয়ে গেছে বলে যার জন্য চাপটা এখন কম আছে। আচ্ছা আচ্ছা, মানে এখনই প্রচুর লোক আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যখন তোলা হবে মানে ইঞ্জিনিয়ার দিয়ে তোলা হবে? হ্যাঁ, সমস্ত ব্যবস্থায় মানে করা আছে। স্ট্রাকচার যেহেতু দেশপ্রিয় পার্কে পঞ্চমী দিনই ভেঙে পড়েছিল, সেরকম জন্য দুর্ঘটনা যাতে না হয়। হ্যাঁ, আচ্ছা, আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে এই এত বড় যে প্রতিমাটা হচ্ছে, এই প্রতিমাটা কি যখন নাকি নিয়ে যাওয়া হবে তখন এটা কোথায় নিয়ে যাবে? এইখানে কি প্রতিষ্ঠান করা হবে? না, এইখানেই সেট করা হবে। এইখানেই সেট করা হবে, মানে এইখানে যেখানে তৈরি করা হচ্ছে সেই জায়গাটা এটা সেট করা হবে। দক্ষিণ দিকে মুখ করে সেট করা হবে। দক্ষিণ দিকে মুখ করে সেট করা হবে, সেটাই জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা, মানে যেখানে ওখানে রাখা আছে ওখান থেকেই তৈরি হয়ে একবারই উঠবে? হ্যাঁ, ওখানে দাঁড় করানো হবে।
আচ্ছা, তো এখানে তো অনেক মানে এখানে যে মাঠঘাট আছে এগুলোকে এখানে তো চাষবাস হয়, যখন অনেক লোক তো এখানে আসবে যেহেতু এটা টোটালি মাঠ ছেড়ে দেওয়া হবে, আর এইখানে মানে সব যারা দেখতে আসবে তারা এই পুরো মাঠটা তখন জুড়ে তারা এসে দেখতে পারবে আর কি। যেহেতু দেশপ্রিয় পার্কে এসে পদপিষ্ট একটা স্মৃতি সবার আছে, তার জন্য পুরো মাঠটাই ছেড়ে দেবে আর কি। এটা একটা ভালো ব্যবস্থাপনা, পরিকাঠামোর দিক থেকে এই জিনিসটা অনেকটা ভালো ব্যবস্থাপনা। যদি মাঠটা ছেড়ে দেওয়া যায় অনেকটা স্পেস, কারণ এত বড় প্রজেক্টটা যখন হচ্ছে তখন অনেক লোকই আসবে, বিগত অনেক লোকই আসবে, মানে এখন থেকেই যেমন লোকের উত্তেজনা শুরু হয়ে গেছে, আরো অনেক লোকই আসবে। আচ্ছা, এটাই বিশ্বের সবথেকে বড়, মানে এর আগে পর্যন্ত রেকর্ডে এরকম বড় দুর্গা প্রতিমা আর হয়নি। একটা বাঁশের হয়েছিল, ওটা 101 ফুট, 101 ফুট হয়েছিল, ওটা বাঁশের হয়েছিল। আর আমাদেরটা 111 বলা হচ্ছে, কিন্তু 111 প্লাস হবে। আচ্ছা, এত বড় দুর্গা প্রতিমা, এটা তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওটার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। আচ্ছা, এখন কতদিনে সে প্রসেসিংটা কমপ্লিট হয় সেটা দেখার। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু এটা বিশ্বের সবথেকে বড়, তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম অবশ্যই ওঠা উচিত। হ্যাঁ, অ্যাপ্লাই করা হয়ে গেছে। আচ্ছা, এখন ওই প্রসেসিংটা দীর্ঘ 3 মাস বা 3 মাসের মতন সময় লাগে, এটা কতদিন এখন কমপ্লিট হয় সেটা আশা করা যাচ্ছে যে দুর্গাপূজার আগে এটা হবে কি, মানে হলে তো ভালো সবার একটা, তাহলে আপনারা এখানে একটা নাম হয়ে যাবে সারা পৃথিবীতে, একটা ব্যানার টানাতে পারবে, যেটা হাইলাইট হবে সুন্দর করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। আচ্ছা, এত এখানে তো 54তম না 55তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপুজো, তো এর আগে এরকম মানে বড় পুজো কি এরকমই হয়? মানে অত এখানে অভিযান ক্লাব, মানে কামালপুর অভিযান ক্লাব আগে ওদেরই ক্লাবেই মানে করতো আর কি, যেভাবে করে। আচ্ছা, এত বড় আয়োজন এবারই ওরা করেছে আর কি, এই জন্য মাঠে এটা করা হচ্ছে, সেটআপ করা হচ্ছে। বিশ্বের সবথেকে বড় দুর্গা, এই আবেগে সবাই দেখতে অবশ্যই অবশ্যই অনেক দূর দূরান্ত থেকে, এবং কলকাতার মধ্যেও মনে হয় এটা হাইলাইটেড হয়েছে যে অনেক কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, এই জন্য পুরো মাঠই ছেড়ে দিয়ে দেবে আর কি পুজোর সময়। এটা ভালো কথা, তেমন কোনো সমস্যা হবে না। আমি বলবো সবাই আসুন, পুজো আনন্দ উপভোগ করুন, ঠিক আছে, আর আত্মীয় স্বজন নিয়ে আসুন, কারণ এই যে বড় স্পেস, এত বড় স্পেস কলকাতায় দিতে পারবে না, দিতে পারবে না, কখনো দিতে পারবে না। ওখানে জায়গা কোথায়? এইখানে যে স্পেসটা রয়েছে যদি কাজে লাগানো যায় অনেক ভালো কাজ করা যাবে, সেটা যদি প্রশাসনও সবভাবে সহযোগিতা বলেছে, সেদিন স্পেস ছিল। আচ্ছা, অতএব তেমন কোনো অসুবিধা হবে না, শান্তিপূর্ণভাবে সবাই ঠাকুর দেখতে পারবে, প্রতিমা দর্শন করতে পারবে। এই প্রতিমাটাই তো বিশেষ আকর্ষণ, এর উপরে তো আর কোনো প্যান্ডেল, তার উপরে তো কিছু করা সম্ভব না। 111 ফুট বলছি, তাও প্লাস হবে, কিন্তু সম্ভব না। প্রতিমাটাই আকর্ষণীয়, আর এত বড় প্রতিমা তো বিশ্বের প্রথম আর কি, এটাই আশ্চর্য। আর এখন থেকেই যে এত লোক দেখতে আসছে, এখন থেকেই পুজো যখন শুরু হবে তখন মানে জায়গার সমস্যা, এই রাস্তাটা একটু ন্যারো আছে। আচ্ছা, সেটাই আসছিল, ভিডিওকেও বলা হয়েছে, মানে রাস্তাটাকে একটু ঠিক করা দরকার। কেউ কলকাতায় গাড়ি নিয়ে এসে, ফ্যামিলি নিয়ে এসে, বড় গাড়ি নিয়ে আসে, তো রাস্তার একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বেরোতে পারবে, কিলোমিটার আগেই মানে করে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, সেটা অবশ্যই। এই পুজোর যে পরিকাঠামোটা এখন করা হচ্ছে, তৈরি হচ্ছে, এখনো কিন্তু এই কাজ চলছে। আর এখানে যেহেতু বিশ্বের এত বড় দুর্গা প্রতিমা এই প্রথম যেহেতু করা হচ্ছে, সেই জন্য কিন্তু এখন থেকেই অনেক লোক এই পুজো প্রতিমা মানে কতদূর কাজ এগোলো, কীরকমভাবে করা হচ্ছে, সবাই কিন্তু উৎসাহের সঙ্গে এখানে আসছে। তো এখন থেকেই অনেক লোকের এখানে কিন্তু সমাগম হয়েছে। তো যখন প্রতিমা কমপ্লিট হবে তখন আরও কত লোক হতে পারে সেটাই দেখার বিষয়। আর এই জায়গায়, নদিয়া ডিস্ট্রিক্টের এই জায়গায় সত্যি একটা বড় মাঠ রয়েছে এই পাশে। এই মাঠের জন্য কিন্তু এখানে যারা আসবে তাদের কোনো সমস্যা আশা করি হবে না, কারণ এই মাঠটা অনেক বড়, দেখতে পাচ্ছ একদম পিছনে অনেক বড় মাঠ রয়েছে এখানে। তো যত লোকই হোক না কেন, তো এই মাঠে কিন্তু জায়গা দেওয়া যাবে, তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। তাই তোমরা যারা এখানে আসতে চাও তারা কিন্তু এসে দেখে যেতে পারো। কিন্তু এখন যেহেতু প্রতিমা তৈরি সবে শুরু হয়েছে, তার জন্য প্রতিমা কমপ্লিট হতে আরও 2-3 মাস সময় লাগবে, আরও মোটামুটি মহালয়ের আগেই কমপ্লিট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তো তোমাদের কতদূর কাজ এগোলো সেটাই তোমাদের একবার দেখাই, চলো তাহলে দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি এখানে পা, এটা কি দুর্গার পা?
এটা হচ্ছে পা, আচ্ছা আর এটা হচ্ছে পায়ের উপরের পজিশনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি এই কাজের সঙ্গে যুক্ত আছেন? আমি কাজের সঙ্গে মানে এই ক্লাবেরই মোটামুটি পুজোর ভিতরে পুজোর সভাপতি আছে। আচ্ছা, আপনি সভাপতি। হ্যাঁ। আচ্ছা, তো এই যে এই উদ্যোগটা, মানে আপনারা এরকম ভাবনাটা কিভাবে এলো আর কি আপনাদের? আমাদের ভাবনাটা আছে কি, এক জায়গা বসে বসে ছেলে পেলে পাশের খবরটা শুনে তো, হ্যাঁ। আসাম তারপরে কলকাতার খবরটা শুনে হ্যাঁ। শুনে এদের মনটাকে যে খারাপ হয়ে, যে শহরের লোকে সব যদি এইগুলো দেখতে যেতে, তাহলে হ্যাঁ। আমাদের পাড়া গ্রামে একটা কাজ তো করতে হবে। অবশ্যই। কোনটা করলে সুবিধা হবে? তখন সে দুর্গা ঠাকুর হাই পাওয়ারে দিতে হবে। যখন আসামের রেকর্ড যদি থাকতে পারে, তাহলে আমাদের পাড়া গ্রামে আমাদের বাংলায় হবে না কেন? এটা এই নিয়ে একটা পরিকল্পনা ঝট করে আগে সিদ্ধান্ত করে ফেলেছে। আর এত বড় সিদ্ধান্ত যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে যাচ্ছে, হ্যাঁ। যাওয়া উচিত, মানে বিশ্বের বৃহত্তম। বিশ্বের বৃহত্তম মানে কি, ওই রেকর্ডটা ভাঙার জন্যই আমরা এটা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ ওখানে যদি মুখ্যমন্ত্রী যদি রেকর্ড করে বসে থাকতে পারে, হ্যাঁ। তাহলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কেন রেকর্ড করতে পারবে না? একদম, এইটা একদম। উদ্দেশ্য করে আমাদের এইটা টার্গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো উদ্যোগ, মানে একটা মহৎ উদ্যোগ। আর এই জায়গায় তো মানে এরকম বড় একটা প্রতিমা দেখতে পারবে সবাই, কেউ আশাই করেনি যে এইরকম জায়গায়। আমরাই আশা কোনোদিন করিনি যে আমরা এটা করতে পারবো, কিন্তু এখন আমাদের সবাই আশেপাশে সবাই সহযোগিতা নিয়ে আমরা যেটা আরম্ভ করেছি, তাতে মনে হচ্ছে যে আমরা সাকসেসফুল হব। হ্যাঁ, অবশ্যই। আর এইখানে আমার মনে হয় যত লোকই আসুক, মনে হয় এই পুরো মাঠটা এই যে এইখান থেকে যতটা মাঠ আছে, প্রায় 28-30 বিঘা জমি, হ্যাঁ। মানে প্রত্যেকেই জমি ছেড়ে দেয় খালি ঠাকুরের জন্য। যে আমাদের ফসলের দরকার নেই, আগে আমাদের ঠাকুরটা হোক, আমাদের প্রত্যেকটা জায়গার লোকে, দেশের লোকে এসে দেখুক আমাদের। অবশ্যই অবশ্যই। এই জন্য আমার জমিটা পরিষ্কার ক্লিয়ার, মানে কোনো সমস্যা নেই, না কোনো সমস্যা নেই। মানে যত লোকই দেখেন যতটা জমি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা ফাঁকা। ওই যে ওদিকে ট্রান্সফার, হ্যাঁ হ্যাঁ, ওই ট্রান্সফার এরিয়াতে ঘুরে আসবে। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, আছে। তো কোনো রকমের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমার প্রশাসন কিরকম? প্রশাসনের সহযোগিতা আমরা নিয়েছি, প্রশাসনের কাছে গেছি, প্রশাসন এখানে এসছিল, ধরেন ওসি এসছিল থানার, তারপরে এসপি এসছিল, এসে আমাদের আরও ওনারাও মানে আরও বেশ সহযোগিতা করে, মানে বেশ মনে সাহস দিয়ে গেছে যে কোনো অসুবিধা নেই। এসপি আমাদের যেটা বলেছে যে মোটামুটি এই যে কাজটা করছে, এটা কিন্তু সব থেকে বড় কাজ। একদম কিন্তু একদম। আমি কি এদিকে আনন্দ পেয়েছি, এটাও আচ্ছা, বলে আচ্ছা, গেছে। শুধু একটাই আছে, রোডের এটা করেছে যে রোডটা আর একটু চওড়া করতে হবে। হ্যাঁ, রোডটা যদি একটু চওড়া হতো তাহলে অনেক। তবু আমরা ভিডিওর সঙ্গে, আমার ভাইপো গেছিল সুজয়, ও বলে এসছে ভিডিও আসবে, এসে ওইটা আর কি রাস্তাটা যদি যতটা সম্ভব করে নেওয়া যায় এটা। আচ্ছা, যদি কেউ গাড়ি নিয়ে আসতে চায়, সেই তাহলে গাড়ি, বাইক অথবা অনেকে 4 চাকা যদি নিয়ে 4 আসে, চাকা আনলে পরে ধরেন 1 কিলোমিটার লাগবে না, ওই 100-150 ভিতরে একটা আমরা করে দেবো গাড়ি রাখার। হ্যাঁ। ওই মতো আসবে, একটুখানি তো হাঁটতেই হবে। অবশ্যই, আমরা যদি অবশ্যই, অবশ্যই। আমরা কল্যাণী যে অন্তত দেখাচ্ছে 8-10 কিলোমিটার হেঁটে যদি ঠাকুর দেখতে পারি, একদম, একদম। তাহলে আমাদের এখানে 1 কিলোমিটার হেঁটে দেখতে পারবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। তারপরে আছে গ্রামের লোকের যে আশেপাশে যে রাস্তাগুলো আমাদের, হ্যাঁ। যে শহরে তো আছে মানে হালকা হালকা গলির ভিতরে যে রাস্তা, এটা কিন্তু আমাদের দেখুন ফাঁকা জায়গাতে এই গলি দিয়ে ঢুকবে, এই পাশের লোক এদিকে দিয়ে ঢুকবে, মানে রাস্তা অনেক চারপাশে খোলা আছে, চারপাশে খোলা আছে, কোনো অসুবিধা নেই। না না না। আচ্ছা আচ্ছা, মোটামুটি কতদিনের মধ্যে প্রতিমার কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে? আমাদের টার্গেট আছে মোটামুটি মহলের আগেই আমরা খাড়া করব। আচ্ছা, এইটাই টার্গেট, আর আমরা চেষ্টা করছি ওইটার জন্য। আর উদ্বোধন কি তার আগেই করার ইচ্ছা, মহালয়ার আগে? মহলার আগে খাড়া না করে তো আমরা অবশ্যই অবশ্যই খাড়াটা একদম। করবো, তারপর তো উদ্বোধন। আচ্ছা খাড়া আচ্ছা। করার আগে যদি উদ্বোধন করে তাহলে না 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 না, সেটা অবশ্যই অবশ্যই। হ্যাঁ। আর সেইভাবে মানে পুরো প্রিকশন নিয়ে, মানে কোনো রকমের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য কি কোনো রকমের, এই যে এত বড় মূর্তি হচ্ছে, তো সেই রকম ব্যবস্থা কি করা হয়েছে? সবকিছু ব্যবস্থা আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, কোনো রকম ফায়ার ব্রিগেডের আমাদের থাকবে, তারপরে অ্যাম্বুলেন্স থাকবে, কিছু প্রাইভেট ডাক্তারও আমরা রাখবো। হয়তো দেখা যায় বাইরের থেকে যেসব লোকজন আসে, বয়স্করা যদি আসে, যদি কোনো অসুস্থ হয়ে পড়ে, তখন তাদের কি করতে হয়, তাদের আমাদের নিজেদের প্রাথমিক চেষ্টা করে আমাদের অন্তত হসপিটাল পর্যন্ত তো পাঠাতে হবে। অবশ্যই অবশ্যই এটার অবশ্যই। চেষ্টা আমাদের থাকবে। আমাদের এখানে যেসব ছেলেপেলে আছে সব তো পাড়া গ্রামের, এরা মানে একটা জোটে চলছে কেন যে আমরা একটা শুনো আমরা করব। অবশ্যই অবশ্যই। তারপরে ধরেন এটা খাড়া হবে, আমাদের সব দিক আছে, ধরেন লোয়ার ট্যাক্সার দিচ্ছি, একদম একদম। পাইবের, তারপর বাসের থাকছে, যে ওই কলকাতায় যে ভেঙে পড়ছিল এটা আমরা চাচ্ছি না। আচ্ছা আচ্ছা। ওইটা দেখে আমাদের শিক্ষায় গেছে যে ওর থেকে আমরা মজুত করে রাখবো। এখানে আমাদের ইঞ্জিনিয়ারও আসবে। আচ্ছা আচ্ছা, ব্লক থেকে মানে engineer ও সেইভাবে সব রকমের প্রিকশন নিয়ে হ্যাঁ। কাজ এগোচ্ছে। তো অনেক ভালো লাগলো আপনার সঙ্গে আচ্ছা। কথা বলে। তো বন্ধুরা, এখানে চলে এলাম যেখানে সর্ববৃহৎ দুর্গা প্রতিমা যেখানে তৈরি হচ্ছে, তার পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহৎ, বিশ্বের সবথেকে বৃহৎ দুর্গা প্রতিমা এখানেই তৈরি হচ্ছে, সেটাই তোমাদের দেখাবো। এখানে এই দুর্গা প্রতিমার মুখমণ্ডল
তৈরির এখন কাজ চলছে, এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এই কাজটা চলছে। আর এখানে এখন এই যে মা দুর্গার যে মুখমণ্ডল সেটাই কিন্তু খুব নিখুঁতভাবে এখানে তৈরি করা হচ্ছে। আর এইখানে আস্তে আস্তে কাজ এগোচ্ছে। আর এই দিকে দেখতে পাচ্ছি, এই দিকে মায়ের হাত, এটা হচ্ছে মায়ের হাত। মায়ের হাতটা কত বৃহৎ, মানে দেখে এত বড় হাত, মানে সত্যি অবিশ্বাস্য। মানে এই জন্যই এত টাইম লাগছে আর কি এই মূর্তিটা তৈরি করতে, যেহেতু এত সুবিশাল, যেহেতু পৃথিবীর সর্ববৃহৎ দুর্গা মূর্তি এখানে যেহেতু তৈরি হচ্ছে, তো তার সরঞ্জামও কিন্তু সেই রকমই লাগছে আর কি। এটা হচ্ছে মা দুর্গার পা, মা দুর্গার এখানে পা রয়েছে। আর পুরো মূর্তিটা আমি যদি এখান থেকে দেখাই, এইভাবেই কিন্তু মূর্তিটা তৈরি হবে। এখন কিন্তু মা দুর্গার মূর্তিটা শোয়ানো অবস্থায় রয়েছে, কিন্তু এই মূর্তিটাকে কমপ্লিট হয়ে গেলে তারপর কিন্তু তোলা হবে। ইঞ্জিনিয়ার রয়েছে, তার জন্য ইঞ্জিনিয়ার এখান থেকে মূর্তি মানে সেইভাবে ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা মতো প্রিকশনের সঙ্গে এই মূর্তিটা কিন্তু তোলা হবে, এবং সেইভাবে কিন্তু কাজ এগোচ্ছে। অনেক লোকই এখন দেখতে এসছে, এখানে দেখতে পাচ্ছ অনেক লোক এখানে কিন্তু দেখতে এসছে এই মূর্তি। আর একটু সামনের দিকে থেকে গিয়ে তোমাদের দেখাই, এটা হচ্ছে মা দুর্গার হাত। বন্ধুরা, এত বড় দুর্গা মূর্তি সত্যি অবিশ্বাস্য। এই রানাঘাটের কাছে নদিয়া ডিস্ট্রিক্টে এত বড় দুর্গা মূর্তি যে দেখতে পাবো সেটা কখনো ভাবতেই পারিনি। এখনো অবধি কলকাতায় 88 ফুটের একটা দুর্গা হয়েছে, সবাই জানে, দেশপ্রিয় পার্ক। তারপর যেটা হয়েছে আমাদের বর্তমানে ওয়ার্ল্ডের রেকর্ড যেটা আছে গিনিস ওয়ার্ল্ড বুকে, তো সেটা আছে আসামের একটা 100 ফিটের দুর্গা আছে। তো আমরা এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা বলছি এই কারণেই, আমরা আর একটা স্টাডি করেছি যেটা হচ্ছে মরিশাসেও একটা স্ট্যাচু আছে, সেটা হচ্ছে 108 ফিটের। তো আমরা সেটাকেও রেকর্ড ব্রেক করে 111 ফিট বলেছিলাম, কিন্তু আমরা এখন গ্রিনিস ওয়ার্ল্ড বুকে যেহেতু 100 ফিট 125 ফিট আমরা অ্যাপ্লাই করেছি, তো অবশ্যই আমাদের সেটা হবে, সেটা ছাড়া। তো বন্ধুরা দেখতে পারছো, এটাই হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ দুর্গা। আর দুর্গার এই পিছন থেকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে তার যাচ্ছি আমি, এটাই কিন্তু এরকমভাবেই কিন্তু দুর্গা প্রতিমাটা তৈরি হয়েছে, মানে এরকমভাবেই তৈরি হবে। অনেকটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে প্রতিমাটা কীরকম হবে এখান থেকেই। আর এখানে কিন্তু যেহেতু এত সুবিশাল বৃহৎ দুর্গা প্রতিমা, তার জন্য কিন্তু এখানে ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে। যেহেতু যদি বৃষ্টি বর্ষা হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না, যেহেতু ফাইবার দিয়ে তৈরি, তার জন্য ধুয়ে যাওয়ার কোনো মানে প্রবলেম নেই। আর এই ফাইবারগুলো তোমাদের দেখাই, এই ফাইবারগুলো দিয়ে তৈরি হচ্ছে, আর এই ফাইবার দিয়েই থাকবে, তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এটাই হচ্ছে দুর্গা মূর্তির মুখমণ্ডলের মুকুটটা তোমাদের দেখাই, কত বৃহৎ মুকুট, সুবিশাল মুকুট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আর দেবী দুর্গার মুখমণ্ডল হচ্ছে এটা, মানে মুখমণ্ডল 111 ফুট দুর্গা মূর্তির এত বড় মুখমণ্ডল হবে এটাই স্বাভাবিক। আর কত বড় মুখমণ্ডল দেবী দুর্গার সেটা দেখেই অবাক লাগছে। ভেবে দেখো, এই মা দুর্গার মূর্তিকে যখন তোলা হবে তখন কেমন লাগবে। তো বন্ধুরা, এই যে আমার পিছনেই এখানেই কিন্তু বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা এইখানেই কিন্তু তৈরি হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু খোলা মাঠ রয়েছে, এই পাশে সুবিস্তৃত খোলা মাঠ রয়েছে, তার জন্য কিন্তু কোনো রকমের কোনো সমস্যা আশা করা যাচ্ছে যে হবে না। কারণ যেহেতু এখানে অনেক সুবিশাল মাঠ রয়েছে, যদি দর্শনার্থীদের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। তো এরপরে দেখা যাবে, যদি কোনো রকমের কোনো সমস্যা হয় সেই ব্যাপারে প্রশাসনও কিন্তু হেল্প করবে। আর এইখানে এই জায়গায় যেহেতু এরকম একটা দুর্গাপুজোর প্রতিমা, এরকম একটা দুর্গাপুজোর প্রতিমাটা এরকম তৈরি হচ্ছে, এটা কিন্তু এইখানের একদম প্রথম। আর এটা কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, সুবিশাল দুর্গা প্রতিমার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের শিরোপা পাওয়ার জন্য। তো সেটাও কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানেই কিন্তু প্রতিমাটা তৈরি করা হচ্ছে। আর তোমাদেরকে দেখালাম যে প্রতিমাটা কীরকম। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এই সুবিশাল পৃথিবীর সর্বোচ্চ দুর্গা প্রতিমা
কাজ কত দূর এগিয়েছে সেটা তোমাদের দেখালাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। পরবর্তীতে বিভিন্ন জায়গার নতুন নতুন ভিডিও নিয়ে আবার আমি হাজির হব, নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।